হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিও তোমাদের আল্লু অর্জুনের আপকামিং যে সিনেমা তার লিস্ট আমি তোমাদের বলবো। তো প্রথমেই যে সিনেমাটা দেখো, তিনটে সিনেমা একদম অফিসিয়াল এবং চারটে সিনেমাই অফিসিয়াল। তার মধ্যে তিনটে কিন্তু একদমই অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। প্রথমটা হচ্ছে ত্রিবিক্রমের সঙ্গে সিনেমা, যেটা লর্ড কার্তিকেয়ার উপর কিন্তু মানে লর্ড কার্তিকেয়ার জীবন, কার্তিকেয়ার উপর সিনেমাটা, সেটার জন্য অনেক কিন্তু পেপার ওয়ার্ক করতে হবে অনেক। মানে দেখো, এটা একটা একটা পৌরাণিক একটা সিনেমা, তো এরকম ধরনের সিনেমা করতে গেলে অনেক পড়াশোনা করতে হয়, অনেক কোনটা জিনিসটাকে দিলে মানুষের সেন্টিমেন্টে আঘাত করবে না কেন, যেহেতু এটা ঠাকুরের একটা ব্যাপার আছে, তো লর্ড কার্তিকেয়ার ব্যাপার আছে, তো সেই জন্য পেপার ওয়ার্কের জন্য কোথাও একটা সিনেমাটা পিছিয়ে গেছে। তো কার্তিক কিন্তু সিনেমাটা যে হবে ত্রিবিক্রমের, এটা একদম কিন্তু ফাইনাল। এবং সেকেন্ডটা সেটা হচ্ছে সন্দীপ রেড্ডি বাংলার সাথে যে সিনেমাটা, সেটাও কিন্তু একদমই ফাইনাল। সন্দীপ রেড্ডি বাংলা এখন স্পিরিট নিয়ে ব্যস্ত আছে, এরপর করবে অ্যানিমাল পার্ক, তারপর কিন্তু অবশ্যই করবে আল্লু অর্জুনের সঙ্গে একটা সিনেমা। থার্ড নম্বর সিনেমা সেটা হচ্ছে যে পুষ্পা 3। দেখো, পুষ্পা 3 র্যাম্পেজ, এটা কিন্তু একদম অফিসিয়ালি বলেই দেওয়া হয়েছে যে সুকুমার কিন্তু করবে। এটা যখন পুষ্পা 2 হয়েছিল তার আগে কিন্তু পুষ্পা 3 যে হবে সেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল। পুষ্পা 3 কিন্তু কোথাও আসছে। এবং 4 নম্বর যে সিনেমাটা, সেটা কিন্তু কোথাও একটু যেন আটকে আছে, এটা হচ্ছে অ্যাটলি 6, মানে অ্যাটলি কুমারের 6 নম্বর সিনেমা, নেক্সট যে সিনেমা, সেটাতে কিন্তু একদম কনফার্ম যে সেটা আল্লু অর্জুন থাকবে। কিন্তু সিনেমার বাজেটের জন্য কোথাও যেন এই যে টাকা তোমাদের বলেছিলাম যে 250 কোটি টাকা আল্লু অর্জুন ডিমান্ড করেছে এবং 100 কোটি টাকা মানে আমাদের অ্যাটলি কুমার ডিমান্ড করেছে, যার ফলে কিন্তু কোনো সান পিকচার্স হাত তুলে নিয়েছে সিনেমাটা থেকে। তারা কিন্তু এতটা বাজেট দিয়ে সিনেমাটা করতে চাইছেন। দেখো, সিনেমাটা এমনিতেই 700-800 কোটি টাকা হয়ে গেলে এতটা টাকা মানে এই সময় বার করতে তারা কোথাও একটু ডাউট ফিল করছে। কিন্তু সিনেমাটা যে হবে এটা কিন্তু একদমই ঠিক। দেখো, তাহলে 2025 সাল এবং 2026 সালে কিন্তু আল্লু অর্জুনের কোনো সিনেমা আসছে না। যদি অ্যাটলি 6 এর সিনেমাটা যদি কনফার্ম হয়ে যায় এবং এই বছর থেকে যদি শুটিং স্টার্ট হয়ে যায়, তাহলে কোথাও যেন 26-এর শেষের দিকে আসবে। কিন্তু কোনো রকম এখন কিন্তু ফাইনালি অফিসিয়ালি কোনো খবর কিন্তু শোনা যাচ্ছে না। কাজেই 2026-এ ধরো আসবে না, এটা ঠিকই। 2026-এ কার্তিকের সিনেমাটাকে, মানে যেটা হচ্ছে ত্রিবিক্রমের সঙ্গে যে সিনেমাটা, সেটা কিন্তু 2026-এ স্টার্ট হবে। এবং 26-এ যদি স্টার্ট হয় তাহলে 2027 সালে কিন্তু রিলিজ করবে, এরমটাই শোনা যাচ্ছে। মানে 27 কিংবা 28-এর শুরুতে। এবং এর মাঝে কিন্তু তোমাদের বলে দিই, এর মাঝে কিন্তু পুষ্পা 3 এর শুটিং স্টার্ট হয়ে যাবে। তো সেটাই ভাবছি আল্লু অর্জুন এত তাড়াতাড়ি কি করে ম্যানেজ করবে 2026-এ যদি মানে মানে এই যে ত্রিবিক্রমের সিনেমা কটে তার সাথে, আর তার সাথে যদি পুষ্পা 3 দুটো শুটিং কি এরকম করবে, তার 2027 এবং 28 এবং 29 সালে কিন্তু অবশ্যই 29 সালের মধ্যে কিন্তু আমাদের সন্দীপ রেড্ডি বাংলার সাথেও সিনেমা স্টার্ট করে দেবে। ওটাও 2028, 29, 30-এ তো আসবেই। তো অ্যাটলি 6 তারপরে আসবে না, তার আগে আসবে, এটা একটা ব্যাপার আছে। 2025 আর 26 খুব সিনেমা আসার চান্স কম আল্লু অর্জুনের। 2027 সাল থেকে কিন্তু পরপর সিনেমা আসবে, 27, 28, 29। কারণ দেখো, ত্রিবিক্রমের সিনেমাটা আসবে এবং পুষ্পা 3 আসবে এবং সন্দীপ রেড্ডি বাংলার সাথে সিনেমাটা আসবে। এবং অ্যাটলি 6 যদি এর মাঝে যদি প্রবলেমটা সলভ হয়ে যায়, যদি কোনো মেকার্স যদি প্রডিউসার পেয়ে যায়, তাহলে অবশ্যই সিনেমাটা স্টার্ট হয়ে যাবে এবং সেটা 2026-এ তাহলে শেষে আমরা সিনেমাটা পেয়ে যাবো। সেটার দিকে চোখ থাকবে যে অ্যাটলি 6 এর কি পরিণতি হচ্ছে, আদৌ কি সিনেমাটা আদৌ হবে, মানে হলে কবে হবে, সেটাই একটা ব্যাপার আছে। কেন এর পরে হয়ে গেলে কিন্তু অবশ্যই আল্লু অর্জুন আর সময় দিতে পারবে না। তো এটাই এখন দেখা যাক কি হয়। তো তোমরা কারা কারা আল্লু অর্জুনের সিনেমার জন্য ওয়েট করে আছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ভালো লাগলে একটা লাইক দেবে। সবাই ভালো থেকো, এখন টাটা।